ভারতে নয়, সুদূর জার্মানির বার্লিনের রাজপ্রাসাদে ৭ পাকে বাধা পড়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। আর যাকে নিয়ে তিনি বিয়ে করেছেন, যাকে তিনি বিয়ে করেছেন, তিনি ওড়িশার বর্ষিয়ান রাজনীতিবিদ, সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী পিনাকি মিশ্র। এই পিনাকি মিশ্রের সম্পত্তির পরিমাণটা যদি জানেন, মাথা ঘুরে যেতে পারে আপনার। আর কত টাকার মালিক তিনি জানেন? এত পরিমাণ টাকা, বিষয় আশয়, সম্পত্তি রয়েছে যে বার্লিনের মতো শহরে এক গোটা রাজপ্রাসাদ জুড়ে বিয়ের অনুষ্ঠান করেছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মহুয়ার বর পিনাকি মিশ্র কত টাকার মালিক, আজ সেই বিষয়েই আপনাদেরকে কিছুটা আভাস দেওয়ার চেষ্টা করব। বিজু জনতা দল বা বিজেডির বরিষ্ঠ নেতা পিনাকি মিশ্রকে বিয়ে করেছেন মহুয়া মৈত্র। গত ৩রা মে জার্মানিতে এই বিয়ে হয়েছে বলে জানা যাচ্ছে। বিয়ের পর প্রথম প্রতিক্রিয়া জানান তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ভালোবাসা এবং শুভকামনার জন্য সকলকে ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। বৃহস্পতিবার দুপুরেই মহুয়ার বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। জার্মানির বার্লিনে তাদের ৪ হাত এক হয়েছে। পাত্র ওড়িশার পুরীর প্রাক্তন সাংসদ পিনাকি মিশ্র। তৃণমূল সূত্রে খবর, প্রায় চুপি চুপি বিয়ে সেরেছেন মহুয়া। দল এই বিষয়ে কিছুই জানত না। তৃণমূলের এক শীর্ষ নেতা এই বিষয়টি নিশ্চিত করেছেন। ৬৫ বছর বয়সী পিনাকি মিশ্র দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে ইতিহাসে বিএ অনার্স এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেছিলেন। প্রথমে সঙ্গীতা মিশ্রের সঙ্গে বিয়ে হয় পিনাকির। তাদের এক মেয়ে ও এক ছেলেও রয়েছে। মহুয়া হলেন পিনাকির দ্বিতীয় স্ত্রী। পিনাকি মিশ্রের কত সম্পত্তি, এবার সে বিষয়ে আপনাদের জানাই। ২০১৯ সালের এক রিপোর্টে উঠে আসা তথ্যের ভিত্তিতে জানা যায়, লোকসভা ও বিধানসভা নির্বাচনে ওড়িশার প্রার্থীদের মধ্যে পিনাকি মিশ্রাই সবচেয়ে ধনী ক্যান্ডিডেট ছিলেন। এই প্রবীণ রাজনীতিবিদ ও আইনজীবীর মোট সম্পদের পরিমাণ ১১৫ কোটিরও বেশি। ৬৫ বছরের পিনাকি এবং ৫১ বছরের মহুয়া দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। পিনাকি মিশ্রা বিজু জনতা দলের প্রাক্তন সাংসদ। তিনি পুরী থেকে লোকসভার সাংসদ ছিলেন। ১৯৯৬ সালে প্রথম কংগ্রেসের টিকিটেই সাংসদ হয়েছিলেন পুরী থেকে। পরে তিনি কংগ্রেস ছেড়ে বিজু জনতা দলে যোগ দেন। বিজেডির টিকিটে লড়ে ২০০৯, ২০১৪ এবং ২০১৯ সালে পুরী থেকে জিতেছিলেন পেশায় আইনজীবী পিনাকি। যদিও গত লোকসভা ভোটে তাকে টিকিট দেয়নি বিজেডি। জানা গিয়েছে, পিনাকি মিশ্র কর্পোরেট আইন, বৈদেশিক মুদ্রা, শুল্ক ও আবগারি আইন, খনি সম্পর্কিত আইন, কোম্পানি আইন, পরিবেশ আইন এবং সাংবিধানিক আইনে বিশেষজ্ঞ। স্কুল কলেজ জীবনে ফুটবল, হকি এবং ক্রিকেটও খেলতেন। এমনকি সেন্ট স্টিফেন্স কলেজের ফুটবল দলের অধিনায়ক ছিলেন পিনাকি মিশ্র। এখনও পর্যন্ত ৩০টিরও বেশি দেশ ভ্রমণ করেছেন তিনি। ২০১৩ সালে কমনওয়েলথে সংসদীয় সম্মেলনে লোকসভার স্পিকারের নেতৃত্বে ভারতীয় সংসদীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে শ্রীলঙ্কা যান মিশ্র। আবার ওই বছরই ভারতীয় সংসদীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে অস্ট্রিয়াতেও গিয়েছিলেন পিনাকি মিশ্রা। মিশ্রা পরিবারের নিয়ন্ত্রণাধীন বেশ কিছু সংস্থাও রয়েছে বলে জানা যাচ্ছে। গত মে মাসের ৩ তারিখ মহুয়া মৈত্রর সঙ্গে বিয়ে হয়েছে পিনাকি মিশ্রার। ইতিমধ্যেই বহু মানুষ তাদের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তার জন্য পাল্টা সোশ্যাল সাইটে ধন্যবাদ জানিয়েছেন মহুয়া মৈত্র। ৪ হাত এক হয়েছে, একেবারে গোপনে তারা বিয়েটা সেরেছেন। তবে এই আলোচনার মধ্যে যেটা সবথেকে বেশি উঠে এসেছে সেটা হচ্ছে গিয়ে পিনাকি মিশ্রার যে সম্পত্তির পরিমাণ কত, সেই বিষয়টা। মহুয়া মৈত্র তারও কিন্তু এটা দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি কিন্তু একজন ড্যানিশ ভদ্রলোককে বিয়ে করেছিলেন, তার প্রথম স্বামী। তারপর ব্যাংকার হিসেবে যখন কাজ করছিলেন সেই সময় তার এই বিয়ে হয়েছিল। তারপর তিনি কংগ্রেসের রাজনীতিতে আসেন। রাহুল গান্ধীর সঙ্গে তার সখ্যতা, তারপর রাজনীতিতে প্রবেশ করা, তারপর সেখান থেকে কংগ্রেসের রাজনীতি ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসা, এবং তৃণমূল কংগ্রেসে তার যেন ধারে ভারে আরও তীক্ষ্ণ হয়েছেন মহুয়া মৈত্র। সংসদে যখনই মহুয়া মৈত্র তার স্পিচ দেন, তার ভাষণ দেন, তার সোজাসুজি টার্গেট থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীর সঙ্গে গৌতম আদানি গ্রুপের যিনি কর্তা, তার সঙ্গে কি সম্পর্ক, কি লেনদেন রয়েছে ইত্যাদি এই সমস্ত বিষয়। যদিও মহুয়া মৈত্র সম্পর্কেও বিতর্ক কিন্তু পিছু ছাড়েনি। মহুয়া মৈত্রের সম্পর্কে বিতর্কে বিরোধীরা এটাও বলেন যে
টাকার বিনিময়ে তিনি প্রশ্ন করেন, বিদেশি বিভিন্ন সংস্থা বা বিদেশের বিভিন্ন জায়গা থেকে তার অ্যাকাউন্টে টাকা ঢোকে, সেই টাকা নিয়ে তিনি প্রশ্ন সেট করেন এবং গৌতম আদানির সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ক কি সেটাকে বিশেষ করে টার্গেট করে তিনি প্রশ্নগুলো করেন, যেটা নাকি একেবারে আগে থেকে স্ক্রিপ্টেড। তো এ বিষয়ে তাকে সাসপেন্ডও করা হয়েছিল। এই যে টাকা নিয়ে ঘুষ ছাওয়ার যে বিষয়টা, সেই বিষয়ে তাকে সাসপেন্ড করা হয়েছিল, যদিও 2024-এ তিনি আবার জেতেন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।